নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিছু বিট করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা, প্লিজ পাশে থেকো। তার সাথে এটাও বলবো যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, শুভেচ্ছা পাঠিয়েছো, শুভকামনা জানিয়েছো, পাশে থাকবো লিখেছো। তো তোমরা সবাই আমার কাছে একটা করে ব্লেসিং এর মতন। একা কোনো কাজই করা যায় না, কিছু না কিছু ভাবে কোথাও না কোথাও থেকে সাপোর্ট একটা পেলে সেই কাজে এগোতে সাহায্য হয়। তোমরা আমাকে কোনো সময় লাইক দিয়েছো, কোনো সময় সাবস্ক্রাইব করেছো, সুন্দর সুন্দর কমেন্ট করো, পাশে থাকো। তো তার জন্যই চলতে পারা। তো তার জন্য তোমাদের কাছে সত্যি আমি মন থেকে কৃতজ্ঞ, আর অনেক ভালোবাসা তোমাদের জন্য। আর মন থেকে চাই তোমরা ভালো থাকো। তো চলো আজকে এখান থেকে 9টা কার্ড নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড নিই সেরকম নেবো, একটু চার্ম নেবো, এখান থেকে 8টা কার্ড। আর আজকে আমি দেখে নেবো যে দিন রাত্রি তুমি যার কথা ভেবে চলেছো, তার মনে তোমার জন্য কেমন অনুভূতি, ভাবনা, চিন্তা আছে। চলো দেখে নি। দিন রাত্রি তুমি যার কথা ভেবে চলেছো, সেই ব্যক্তির মনে তোমার জন্য ঠিক কেমন এনার্জি, ভাবনা, চিন্তা, অনুভূতি কাজ করছে, ঠিক আছে? তার সাথে এটা বলবো, যারা জানতে চেয়েছো যে দিদি শরীর কেমন আছে, শরীর খারাপ কিনা, না আমার শরীর খারাপ হয়নি রে, আসলে ফোনটা একটু ডিস্টার্ব করেছিল, তার জন্য কিছুক্ষণ ফোনটাকে ব্যবহার করা যায়নি, ওই জন্য আর কি প্রোগ্রাম দিতে পারি। তো সেইটাই কারণ ছিল যে ফোনটাকে ঠিক করা দরকার ছিল। তো আবারও তোমাদের সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, আর এটাই বলবো যে পাশে থেকে। চলো এবার দেখে নিই যার কথা দিন রাত্রি তোমরা চিন্তা করছো, সেই মানুষটার মনে কি আছে। কেউ একটা প্রশ্ন করেছো, আমি যাকে ভালোবাসি দিদি, সে কি আমাকে ভালোবাসে? স্পেসিফিক প্রশ্ন করতে গেলে তোমাকে কিন্তু কোনো একটা পার্সোনাল রিডিং নিতে হবে। আমি পার্সোনাল রিডিং করি না, কিন্তু অনেকেই করে। যদি তোমাদের যাকে পছন্দ সেখান থেকে নিতে পারো। যখনই তুমি একজন ব্যক্তিকে নিয়ে স্পেসিফিক কিছু জানতে চাইছো, তো সেখানে একটা পার্সোনাল রিডিং নিতে পারো। তো তুমি ট্যারো নিতে পারো, কোনো কুষ্টি বিচার করাতে পারো, যেটা তোমার ভাল লাগে, কিন্তু সেগুলো প্রয়োজন আছে, তবে তুমি ডিটেলসটা জানতে পারবে। এবার রইলো আমাদের এই সার্বিক রিডিংটা। দেখো রোজ রোজ তো কারোর সম্ভব না, রোজ রোজ কারোর জন্য ট্যারো রিড করানো। মাঝে মাঝে একটা আধটা দেখে নিলে ঠিক আছে, কিন্তু যখন তোমরা জেনারেল গুলো দেখছো সার্বিক ভাবে, সেখান থেকেও কিন্তু যারা তোমরা পার্টনারের সঙ্গে কানেক্টেড, কিছু না কিছু মেসেজ নিতে পারবে। যারা অন্তত জানো যে পার্টনারের সঙ্গে কেমন কি চলছে, তো যখনই দেখবে কিছু পজিটিভ পাচ্ছ, সেটাকে আরো ম্যানিফেস্ট করবে যাতে আরো বাড়ে। আর যখনই দেখবে কিছু নেগেটিভ আছে, তাহলে সেখান থেকে একটু সতর্ক হয়ে গিয়ে একটা বাউন্ডারি দেবে। কিন্তু রোজে রোজে একটা গাইডেন্স তো পাবে, সেটাকে কাজে লাগিয়ে নেবে। চলো দেখে নিই যে সারা দিন রাত্রি তোমার মাথায় যে ব্যক্তি চলছে, মাথায় মনে, ঠিক আছে, সেই ব্যক্তির মনে ঠিক তোমার জন্য কি চিন্তা, ভাবনা, অনুভূতি কাজ করছে। তুমি যার কথা রাত দিন চিন্তা করছো, এই ব্যক্তি তোমার সঙ্গে ফাউন্ডেশনটা খুব অনুভব করে, ঠিক আছে, তোমার সঙ্গে তার একটা খুব ভালো ফাউন্ডেশন আছে। দেখো যে কোনো জিনিসের না, তো অ্যাকচুয়ালি তোমাকে এই ব্যক্তি খুব ফ্যামিলি পার্সন দেখে। এই ব্যক্তি তোমাকে খুব নিজের পরিবারে কেউ ভাবে, ঠিক আছে। আর এই ব্যক্তির সঙ্গে তোমার খুব ভালো বোঝাপড়া আছে। যদি আমি বলি, দেখো একটা রেল রেল লাইন যাচ্ছে, ঠিক আছে, আমি একটু কার্ডটাকে এক্সপ্লেন করার চেষ্টা করছি, তোমরা যেরকম ভাবে বুঝতে পারবে সেরকম ভাবে নেবে। এখানে দেখো
একটা রেল লাইন যাচ্ছে, সেখান দিয়ে দুজন ব্যক্তি হাঁটছে, ঠিক আছে, একজন বাচ্চা একজন বড়। রেল লাইনটা কোথায় শেষ হচ্ছে কেউ জানে না, তার মানে তোমাদের একটা লং টার্ম কানেকশন। দ্বিতীয়ত একে অপরের হাত ধরে আছে, সেখানে তোমাদের ফাউন্ডেশনটা স্ট্রং। একজন অনেক লম্বা, একজন একটু ছোট, শর্ট। তো সেখান থেকে কি হচ্ছে, একজনকে একটু নিচু হতে হয়েছে, একজনকে একটু উঁচু হতে হয়েছে। তার মানে তোমাদের মধ্যে খুব ভালো কেমিস্ট্রি আছে, অ্যাডজাস্টমেন্ট আছে, ঠিক আছে। যে লম্বা ব্যক্তি সে যদি ভাবতো যে আমি সোজাই হাঁটবো, হাত ধরতে গেলে আমাকে ঝুঁকতে হবে, ঝুঁকবো না। আর যে ছোট সে যদি ভাবতো আমি হাতটা একটু এগোবো না, আমার হাতে ব্যথা করছে বা কিছু একটা বাহানাতে, তাহলে কিন্তু ফাউন্ডেশনটা স্ট্রং হতো না, দুজনে দুজনের মতো হাঁটতো। কিন্তু একজন একটু নিচু হয়েছে, একজন একটু উঁচু হয়েছে, কেন? ব্যালেন্স করার জন্য। তোমাদের ফাউন্ডেশনটা খুব স্ট্রং। যে ব্যক্তিকে নিয়ে তুমি রাত দিন চিন্তা করছো, সেই ব্যক্তির সঙ্গে তোমার খুব ভালো বোঝাপড়া আছে। আর বোঝাপড়া থাকলে সম্পর্ক থাকে। সম্পর্কে বোঝাপড়াটা খুব দরকার, ঠিক আছে। বোঝাপড়া সব সমস্যার সমাধান করে দেয়। যে সমস্যা ফেলে রাখবে, সেই সমস্যা বোঝাপড়া দিয়ে ঠিক করলে সেই সমস্যার সমাধানটা হয়ে যায়। তো এখানে তোমাদের ফাউন্ডেশন স্ট্রং বলে। আর যেহেতু এই ব্যক্তি তোমাকে ফ্যামিলি পার্সন দেখে, তোমাকে একটা তোমার সিকিউর করতে চায়, ঠিক আছে, তো অবশ্যই এই ব্যক্তি তোমার সঙ্গ ছাড়তে চায় না। এই ব্যক্তি চায় তোমার সঙ্গে এগোতে। আর এটা দেখো, যদি দেখি তো পড়ন্ত দিকে, তার মানে রোদ্দুরটা অস্ত যাওয়ার দিকে যাচ্ছে। তো তোমরা বাড়ি ফিরছো, হ্যাঁ। সাধারণভাবে যখনই আমরা এরকম ধরনের সিচুয়েশনে কথায় আসি, যে সূর্য অস্ত যাচ্ছে বা কিছু, তখনই যে ফার্স্ট কথাটা আসে মাথায়, বাড়ি ফেরা। কারণ সকাল হলেই মানুষ কিন্তু বেরিয়ে যায় কাজে, বা যার যেখানে গন্তব্য, আবার সেখানে সবকিছু মিটিয়ে কিন্তু আবার বাড়ি ফেরার একটা রাস্তায় নামে তারা। তার মানে এখানে তোমাদের গন্তব্যটা এক, ঠিক আছে। আমি কার্ডটা যতটা পারলাম ভালো করে বোঝানোর চেষ্টা করলাম। এখানে তোমাদের লং টার্ম কানেকশন, যে কানেকশনে ফাউন্ডেশন ছাড়া চলতেই পারবে। শর্ট টার্ম কানেকশনে এত কিছু দরকার হয় না, থাকলে থাকলে, না থাকলে না থাকলে, বুঝলে বুঝলে, না বুঝলে না বুঝলে, কিচ্ছু এসে যায় না। সমস্যা হয় যেখানে তোমাদের বোঝাপড়ার প্রয়োজন আছে সেখানে। তো অতি অবশ্যই এখানে তোমাদের পার্টনারের কোথাও একটা তোমাকে, মানে তুমিও তার মাথায় আছো, মনে আছো, হ্যাঁ, তোমার কথা সে চিন্তা করে। প্রথম কার্ড তাই বলছে। এখানে কেউ একটু আপসেট আছে, ঠিক আছে। কেউ নিজেকে খুব লোনলি ভাবছে, কেউ ভাবছে যে, কেউ একটু একাকিত্ব ফিল করছে, ঠিক আছে। কেন ফিল করছে সেগুলো পরে কাটবে। ফার্স্ট কার্ড এটা বলছে তোমার সঙ্গে ফাউন্ডেশন স্ট্রং, তোমার সঙ্গে খুব ভালো বন্ডিং, তোমরা একে অপরকে মেনে নাও, মানিয়ে নাও। কেন এই যে বললাম, একজন ঝুঁকেছে তো একজন হাতটা উঠিয়েছে, তোমরা তোমাদের মতন অ্যাডজাস্ট করে চলো। সেকেন্ড কার্ডের এনার্জিটা কিন্তু টোটালি চেঞ্জ হলো, কেননা এখানে এই ব্যক্তি ভীষণ একা, চারিপাশ শূন্য, সব থেকেও তা যেন মনে হচ্ছে কেউ নেই। এই কার্ড আর বেশি কিছু করবে না। চলো দেখে নেবো যে কেন। আচ্ছা, এখানে দেখো, তোমাদের মধ্যে মনে হয় একটুখানি সেপারেশনের ব্যাপার স্যাপার আছে, সেখান থেকে তোমরা কেউ কাউকে হোল্ড করে রাখতে চাইছো। দ্বিতীয়ত হচ্ছে অবসেশন কাজ করছে, তোমরা একে অপরের প্রতি ফুললি অবসেসড। আর এখানে একটা স্পাইন এনার্জি চলছে। এই স্পাইনটার মধ্যে আমি নেগেটিভিটি কিছু দেখবো না। যেহেতু তোমরা একটু একা ফিল করছো, একটু আপসেট আছো, যেহেতু তোমাদের সেপারেশন আছে, আবার যেহেতু সম্পর্কটাও খুব ভালো, তো তোমরা একে অপরকে একটু লক্ষ্য রাখছো।
বা একে অপরের জন্য একটু ওয়েট করছো, তো আটকেও রাখতে চাইছো, তাহলে যেহেতু তোমরা অবসেসড, একে অপরের প্রতি ভীষণভাবে তোমরা আকর্ষিত, এবং তোমরা চাও তোমাদের এই সম্পর্কটাকে খুব ভালো করে বাঁচিয়ে গুছিয়ে রাখতে, তো সেখান থেকে এইগুলো চলছে, ঠিক আছে। কেউ তো খুব প্যাশনেট এনার্জি ফিল করছে তোমাদের মধ্যে, যেহেতু সেপারেশন আছে তোমরা হয়তো সেটা বুঝতে পারছো না। দুটো মানুষ দুটো ঘরে আছে, দুটো ঘরেরই দরজা বন্ধ, তো দুজনেই হয়তো ভাববে আমি খারাপ আছি, ওইদিকে মানুষটা, ওই ঘরের মানুষটা ভালো আছে, সেও হয়তো সেটাই ভাববে, এবং সেপারেশনও তাই হয়। ডিভাইন মাস্কুলাইনের কার্ড এসছে, এখানে তোমরা কেউ আছো ইং আর ইয়াং এর মধ্যে, ইয়াং এনার্জি, ঠিক আছে, মানে ইং আর ইয়াং যেটা আছে সেটা সেরকম এনার্জি, মানে মাস্কুলাইন এনার্জি কারোর হাই আছে। মাস্কুলাইন এনার্জি হাই হওয়া মানে তার মধ্যে একটুখানি যেমন শিব তত্ত্ব থাকবে, যদি ডিস্ট্রাক্টেড থাকে তাহলে রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন, রিভেঞ্জ, হ্যানা ত্যানা সব চলবে। আর যদি খুব ব্যালেন্স থাকে তাহলে কিন্তু এদের মতন মানুষ হয় না। তো কেমন মানুষের সঙ্গে তুমি ডিল করছো তুমি সেটা তার এনার্জি দিয়ে সবকিছু বুঝে যাবে। ডিভাইন মাস্কুলাইনের কার্ড যখন এসে ফার্স্ট কার্ড, এটা তো আমি বলবো যেখানে কেউ কোনো ডিভাইন কানেকশনে আছো, যে যার নিজের ডিভাইন ফ্যামিলাইনের সঙ্গে ডিল করছো, সেখান থেকে তোমরা আলাদা আছো বলে তোমাদের ভাল লাগছে না, কারণ ডিভাইন মাস্কুলাইন কে ডিভাইন ফ্যামিলাইন ছাড়া কেউ কমপ্লিট করতে পারে না, যেহেতু এটা একটা অন্যরকম জার্নি। এবার চলে আসি যারা সোলমেটে আছো, তারাও কিন্তু মাস্কুলাইন এনার্জি এই মুহূর্তে হাই আছে। মাস্কুলাইন এনার্জি মানে ছেড়ে এরম ভেবো না, আমি এনার্জি রিড করছি, ঠিক আছে, যার মধ্যে যে এনার্জিটা বেশি আছে সেটা আছে, তো কোন এনার্জিটা বেশি আছে সেটাকে ব্যালেন্স করতে হবে। মাস্কুলাইন এনার্জি বেশি হলে মানুষ প্রচন্ড প্র্যাকটিক্যাল হয়ে যায়, অনুভূতি শূন্য হয়ে যায়, যেটা একদমই ভালো লাগে। আর ফেমিনাইন আবার যদি বেশি হয়ে যায় এনার্জি, তখন এত গিভিং নেচারে হয়ে যায় যে তার দেওয়াটা মূল্যহীন হয়ে যায়। ধরো একটা ঘটি নিয়ে কেউ এলো, এক ঘটি জলেরই দরকার, যদি ফেমিনাইন এনার্জি বেশি হয় তুই এক ঘটি 10 ঘটি জল ঢেলে দেবে, এক ঘটিটাই পৌঁছলো, বাদ বাকি 9 ঘটি জল নষ্ট হলো। তো ঠিক সেরকম, তার মানে সবকিছুই ব্যালেন্সের দরকার, তোমাদের সম্পর্ক প্রচন্ড ভাবে দরকার ব্যালেন্সের। এখানে যেহেতু কেউ খুব লোনলিনেস ফিল করছে, আপসেট ফিল করছে, কোথাও একটা ফ্রাস্ট্রেটেড ফিল করছে, ঠিক আছে, এখানে অ্যাঙ্গার ইস্যু কারোর আছে, একটু রেগে যাওয়া, আর একটুখানি চেঁচানো, বা ঠিক আছে, বা হঠাৎ করে মেজাজ হারানো, এরকম কারোর ব্যাপার আছে। এই কার্ডটা নিয়ে আমি একটা কথাই বলবো, এই কার্ডটা বেশি কথা বলবে না, এই কার্ডটা বেশি কথা বলতে চাইবে না, এই কার্ডের একটাই কথা বলবো, এই তিক্ততা এসে গেলে সেখানে হিল করো, দরকার আছে। রোগ এলে যেমন রোগের চিকিৎসার প্রয়োজন আছে, তিক্ততা এলে তিক্ততাকে হাঁটানোর জন্য, মানে সরানোর জন্য, সেখানে মাধুর্যতা আনার জন্য অতি অবশ্যই হিল করা দরকার। নিজেকে হিল করো, পার্টনারকে হিল করো, বা যদি পার্টনারের এটা এনার্জি হয় তাহলে পার্টনারকে একটু সময় দাও যাতে সেও নিজেকে হিল করতে পারে। এখানে কেউ ফিরতে চলেছে, ঠিক আছে? তোমার জীবনে ফিরতে চলেছে, নতুন করে তোমার সঙ্গে সম্পর্কটা গড়তে চলেছে। তবে নতুন করে মানে কিন্তু এখানে আমি নিউ লাভ কিছু দেখছি না, ঠিক আছে, তোমাদের সম্পর্কতে আবার একটু রিটার্ন করছে, মানে তোমারই পুরোনো যে পার্সন সে রিটার্ন করছে, মানে তুমি ফিরছো না তো সে ফিরছে, এবং সেটা সে নতুন করে তার কাম ব্যাক হচ্ছে, কেননা যা কিছু নেগেটিভিটি গুলো ছিল সেগুলো সে রিলিজ করেছে, সে চায় একটা সেকেন্ড চান্স, সে চায় তোমাদের মধ্যে আবার কথাবার্তা হোক, একটা সুযোগ আসুক, অপরচুনিটি চায়, ঠিক আছে।
এবং সে চায় তোমার সঙ্গে সম্পর্কটা কোথাও ভালো করতে। এটা খুব প্রয়োজন আছে। কে কি চাইছে সেটার উপর নির্ভর করছে। অতি অবশ্যই কেউ চায় এখানে তোমাদের সম্পর্কটা খুব ভালো থাকুক, ভালো হোক। কেউ চায় সেকেন্ড চান্স চায়, সুযোগ চায় একটা ভালো, যে সুযোগে সম্পর্কটাকে ভালো করতে পারবে। কারণ এই ব্যক্তি তোমার থেকে যদি দূরে থাকে তো ব্যক্তি ভালো নেই। ইন্টিমেসি কার্ড আছে, দেখো এখানে প্যাশনেট এনার্জি আছে তোমাদের, ঠিক আছে। এখানে তোমাদের হাগ করা, কারি করা, এরকম একটা এনার্জি আছে। এই এনার্জি গুলোর মধ্যে অতি অবশ্যই ভালোবাসাই লুকিয়ে আছে। কেন ভালোবাসাতে এগুলো খুব স্বাভাবিক ব্যাপার। তো এগুলো নিয়ে এক্সট্রা কিছু আলোচনার কোনো প্রয়োজন নেই। তবে যেটা বলবো সেখানে তোমাদের একটা লাভি ডাবি এনার্জি ফিল করো তোমরা একে অপরের সঙ্গে থাকলে, ঠিক আছে। যেটা তোমাদেরকে হয়তো একটু কাছে আসতে সাহায্য করে, বা তোমাদের এরকম ফিজিক্যাল টাচও হতে পারে। তোমাদের লাভ ল্যাঙ্গুয়েজ এক একজনের এক এক রকম হয়, কেউ গিফট দেয়, কারো ফিজিক্যাল টাচ হয়, কারোর মেন্টাল সাপোর্ট হয়, হুম, কারোর আরো কিছু নানা রকম ভাষা থাকতে পারে যেটা একমাত্র তাদের মধ্যে সীমিত। তো তোমাদের লাভ ল্যাঙ্গুয়েজের ভাষা হয়তো একটু এরকম ধরনের। কেউ কনফিউজড আছে, মেসেজ করবে না করবে না, ফোন কি করবে না করবে না, যদি কেউ কাউকে ব্লক করে থাকো তো খুলবে না খুলবে না, এরকম ধরনের একটা চলছে আর কি মাথার মধ্যে। এটা করবো না, এটা করবো না, বলবো না বলবো না, তোমাদের মধ্যে হয়তো ঝগড়া আছে, কথা বলবো কি বলবো না, একটা ডিলে কাজ করছে। এই ব্যক্তি কথা তো বলতে চায়, কিন্তু ওই যে যদি ডিলে চলে আসে তো, যদি বললে আমি যদি বললে তুমি না করো, বা তুমি বললে যদি সে না করে, এরকম নানা রকম প্রশ্ন মাথার মধ্যে। আর তার ফলস্বরূপই হচ্ছে তোমাদের এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। যদি বলি সারাক্ষণ সারাদিন রাত্রি তুমি যে ব্যক্তির কথা চিন্তা করছো, তোমার মাথায় যে ব্যক্তি চলছে কন্টিনিউ 27 into 4, 24 into 7, তো তুই অবশ্যই দেখো এখানে একটা কথা বলবো, যে এখানে দেখো তোমাদের ফাউন্ডেশন খুব স্ট্রং, কেমিস্ট্রি তোমাদের ভীষণ ভালো। তার জন্যই তোমাদের কোথাও সেপারেশন ভীষণ ভাবে একা ফিল করা। দ্বিতীয়ত তোমরা এখানে কিছু না কিছু ক্লিন করতে চাও, মানে যা নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করতে চাও। ডিভাইন মাস্কুলাইন এনার্জি বলছে কেউ একটু টুইনসে আছো, কেউ একটু কোনো ভালো কানেকশন আছো, যে কানেকশনটা টাইম পাসের মতন বা অপশনের মতন নয়, যেটা সিরিয়াস একটা কানেকশন, যেটা রেখেছো। দ্বিতীয়ত হচ্ছে এখানে যেহেতু মাস্কুলাইন এনার্জি খুব হাই আছে, তো রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন, অ্যাঙ্গার সেগুলো আছে, যেগুলো থেকে তোমাদের বেরোনোর প্রয়োজন। তারপরে কি হচ্ছে, কেউ তোমার জীবনে ফেরত আসতে চলেছে, মানে তোমার পার্টনারই তোমার জীবনে ফেরত আসতে চলেছে। সে রিটার্ন করছে তোমার জীবনে, কেননা সে চায় নতুন করে শুরু করতে, সেকেন্ড চান্স, সবকিছু ঠিক করে ফেলতে। ইন্টিমেসি ব্যাপার একটা আছে তোমাদের মধ্যে, প্যাশনের এনার্জিও আছে। তো অবশ্যই ভালো লাগা, ভালোবাসা থাকলে ভালো লাগা থাকবে। এক একজনের ভালোবাসার প্রকাশ এক এক রকম পাবে। আর এখানে তোমরা মাঝে মাঝে কনফিউজ হয়ে যাচ্ছ, যেহেতু তোমাদের মধ্যে কোনো ক্লিয়ারিটি নেই, তোমাদের মধ্যে কোনো কথাবার্তা নেই, সেক্ষেত্রে তোমরা একটুখানি অস্বস্তি ফিল করছো, ঠিক আছে। সেগুলোকে ঠিক করে ফেলো। চলো মা কি বলছে। এমনি কিন্তু তুমি যার কথা চিন্তা করছো 24 ঘন্টা, সেই ব্যক্তিও তোমার কথাই চিন্তা করছে। এই ব্যক্তি মনেও তুমি আছো। এখানে ঈশ্বরের বার্তা বা আশীর্বাদ হচ্ছে, জীবনে অনেক কিছুই থাকবে।
ভালো কিছু পেতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, অনেক দায়িত্ব কাজের চাপও হয়তো তোমাদের মাথায় আছে, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে গিয়েও, সবকিছুর মধ্যে গিয়েও তোমরা কিন্তু একে অপরকে সাপোর্ট করছো, পাশে আছো। এবং এই পাশে থাকাটাই তোমাদের কিন্তু দায়িত্ব কর্তব্য করাই বলো, বা যা যা তোমাদের কিছু আছে করণীয় সেগুলো করতে তোমাদের সাহায্য করছে। আসলে পাশেও যে একটা সহযোদ্ধা থাকে তাহলে যুদ্ধ লড়তে সুবিধা হয়, তো ঠিক সেরকম ভাবে ছবি দেখে নি চান কি বলছে। একটা তোমরা এখানে কোনো সেম পেজে আছো, মানে তোমরা একে অপরের সঙ্গে ডিল করছো, তোমরা হয়তো টুইন্স এর সঙ্গে ডিল করছো, ঠিক আছে। তুমি আসে তোমার একদম তোমাদের হার্ট কানেকশন, এখানে কেউ হচ্ছে মেডিটেশন করো, এখানে তোমার পার্টনার তোমার খুব মিস করে, তোমাকে ব্লেসিং হিসেবে দেখে, তুমি তার চোখে খুব একটা স্পিরিচুয়াল পার্সন। আর এখানে কারোর বৃহস্পতি খুব স্ট্রং, এখানে কারোর ইন্টেনশন পাওয়ার খুব হাই, কেউ আছে যে ভীষণ ভাবে লয়াল, মেডিটেশন করো, ঠিক আছে। এবং তুমি এবং তোমার পার্টনার একে অপরের জুটি, রবনে বানাদি জড়ি এরকম, ঠিক। তো তার জন্য তোমরা আলাদা হলে তোমাদের নানা রকম সমস্যা হয়। নাম্বার 7 একটু দেখে নিও, নাম্বার 7 আজকে তোমাদের কিছু না কিছু ভাবে গাইড করে দেবে। সব মিলিয়ে যদি বলি যে ব্যক্তির কথা তুমি দিন রাত্রি ভাবছো, সেই ব্যক্তিও কিন্তু তোমার কথাই ভাবছে, শুধু তোমরা হয়তো বুঝতে পারছো না যে কে কি ভাবছো, কে কেমন আছে, তোমাদের মধ্যে সেপারেশন আছে। তার সাথে এটাই বলবো যে দেখো, সম্পর্ক থাকলে ওঠা পড়া থাকবে, যেখানে ঝগড়াঝাটি, মান অভিমান, পজিটিভনেস, রাগ জেদ এগুলো আছে জানবে ততক্ষণ সম্পর্কটা আছে। এগুলো যখন কিছুই থাকে না, তার মানে সেখানে না তো কোনো অধিকার আছে, না তো আশা আছে, না তো কিছু আছে, তার মানে সম্পর্কটাও নেই। তো যতক্ষণ এগুলো আছে এগুলোকে মানিয়ে গুছিয়ে নিয়ে সব ঠিকঠাক করে চলার চেষ্টা করো, সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, পার্টনারকে সাপোর্ট করো, পার্টনার ঠিক তোমায় সাপোর্ট করো, সাপোর্টই সম্পর্ক বাঁচে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।